ভাই দেখা যাচ্ছে একদম শর্ট লাইভ করবো ভাই, 3 মিনিটে শেষ করে নিন। 5 মিনিটে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। দেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা দেখছেন আমরা আমাদের সাংগঠনিক কার্যালয় আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয় সরণি থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছি। আমি আজকে একটু ভিন্ন কারণে লাইভে আসার যে মূল কারণ, সেই মূল কারণটা আমি আমার মুখ থেকে ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করবেন ঠিক আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি দেখাতে চাই, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের ডেস্কো যে আছে, ডেস্কো যে 24টা ডিভিশন আছে, 24টা ডিভিশনের যে ডেস্কো, সেই ডেস্কো আউটসোর্সিং পরিবারের এবং আউটসোর্সিং সংগঠন, সেই আউটসোর্সিং সংগঠনের সভাপতি। এবং ঠিক তার ডান পাশে আপনার আমাদের ডেস্কোর কোন ডিভিশন আপনার? উত্তরখান ডিভিশনের। এবং গেস্ট আরও একজন ভাই আমাদের সাথে আছেন। পাশাপাশি আমার বাম পাশে তো আপনার চেনেন, সিনিয়র সহসভাপতি, আমাদের সভাপতি, আরেকজন সিনিয়র সভাপতি, সহসভাপতি এবং ডেস্কোর আমাদের প্রধান প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আবুল হোসেন নোমান ভাই এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আমরা অনেকে এখন এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত আছি। তো মূলত যে কারণে লাইভে আসা, সেই কারণটি আমি আপনাদের সামনে আলোচনা না করে আমি ঠিক সরাসরি ডেস্কোর, যেহেতু ডেস্কোর আজকে একটি দাবি আদায় হয়েছে, অর্থাৎ ডেস্কোর পুরোপুরি দাবি আদায় হয়নি, ডেস্কোর যে 24টি ডিভিশন, সেই 24টি ডিভিশনের একটা ডিভিশনের দাবি আদায় আজকে হয়েছে, আমরা সেই দাবিটা আদায় করতে পেরেছি। সেই ডিভিশনের পক্ষ থেকে যারা সুবিধাটি পেয়েছেন, যাদের দাবিটি আদায় হয়েছে, আমি তার কাছে যাওয়ার আগে ডেস্কোর আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আছে, আমি একটু সংক্ষেপে তার কথা একটু শুনতে। আসসালামু আলাইকুম। আমি ডেস্কো আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি। সারা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের সভাপতি ভাইয়ের আন্ডারে আমরা থেকে এসে আর উদ্যোগে আমাদের ডেস্কোতে যে এসে আমাদের একটা ডিভিশনে আজকে অন্তত ফুল বেতন এবং চেকগুলা যেগুলো কোম্পানির কাছে ছিল এগুলো ফেরত দিয়ে দিয়েছে। পূর্ণাঙ্গ বেতন ডেস্কো থেকে যেটা দেয় সেটা আমরা পাইছি এবং ভাই যাবার পর, রফিক ভাই সভাপতি যাবার পর আমাদের সব ডিভিশনে পাবো ইনশাল্লাহ। এরকম কিছু ডিভিশনে আশা দিয়ে দিয়েছে। এগুলি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আসলে আমি সভাপতি সাহেব রফিক ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ওনার টিমকে ধন্যবাদ। আমার ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ আসলে এই অর্জন, আমি যারা আসলে সুবিধাটা পেলো, আমি সরাসরি ওনার কাছে যাবো। আপনি কোন ডিভিশনে? আসসালামু আলাইকুম। আমি উত্তরখান ডিভিশন। আমাদের এমডি স্যারের নাম হলো খান পাওয়ার। উনি খুবই ভালো মানুষ। ওনার চিঠিটা এখন রিটার্ন নেবেন। উনি আমাদের চেক দিয়ে দিচ্ছে, আমরা ফুল বেতন আমরা পাচ্ছি ইনশাল্লাহ। ওনার কোনো সমস্যা নাই, উনি খুবই ভালো মানুষ। আচ্ছা, ধন্যবাদ। আপনি আগে কত বেতন পাইতেন? আমি আগে 19,000 টাকা পাইতাম, এখন বর্তমান 25,000। আগে 19 পেতেন, এখন 25,000 পাইছেন তো? জি। বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের সকল সদস্য বৃন্দকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা এই যে চেক ফেরত পাইলেন, কতজন পাইলেন, কতজনের বেতন ভাতা? আমরা টোটাল স্টাফে আছি 31 জন আছি, সবাই আমরা ফেরত পেয়ে গেছি ইনশাল্লাহ, সবাই বেতন পাইছে। ধন্যবাদ। আসলে ডেস্কোর যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম দীর্ঘদিন যাবৎ। আমাদের ডেস্কো পরিবারের যে প্রধান সমন্বয়কারী, আমাদের ঐক্য পরিষদের যে যুগ্ম সাধারণ সম্পাদক নোমান ভাই, আমি নোমান ভাইয়ের একটু বক্তব্য নিতে চাচ্ছি। বলেন। ধন্যবাদ। সম্মানিত সভাপতি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং আমাদের আজকের এই যুগপথে বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ যে ভূমিকাটা সমস্তভাবে সারা দেশে নিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করি। আজকের এই প্ল্যাটফর্মে আমি যুক্ত হবার কারণে আমার ডেস্কো পরিবারের সমস্ত সমস্যা নিরসন করবার জন্য আজকে বিশেষ বন্দোবস্ত হয়েছে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার আজকে সেই যে স্পেশাল যে টিমটা আমাদের কেন্দ্রীয় কমিটি গিয়েছিলেন রাজু ভাই সহ এবং আমার যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। ডেস্কো পরিবারের প্রত্যেকটা সদস্য তারা মন করে আল্লাহর কাছে প্রার্থনা এবং দোয়া করছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আগামীতে যুগপথে সমস্ত মানুষের পাশে এইভাবে দাঁড়াবেন এবং আমরা ডেস্কো পরিবার, ডেস্কো আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আমাদের সাথে সবসময় কেন্দ্রীয় কমিটির সাথে যুক্ত থাকবেন এবং ভবিষ্যতে সমস্ত দেশে যদি যেখানে যেতে হয় আমাদের পরিবার সবসময় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাথে থেকে যুগপথ দাবি আদায় এবং দাস প্রথা বিলুপ্ত না হওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলন চলমান আছে, থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ।
ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আবাসন কর্মচারী ঐক্য পরিষদ মানুষের জন্য সবসময় কাজ করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আমরা ডেস্কো পরিবারের কাছে গিয়েছিলাম। ডেস্কোর একটি ডিভিশনের সমস্যার সমাধান হয়েছে। আমরা ডেস্কোর বাকি 23টি ডিভিশনের সমস্যার সমাধান ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আজকে আমরা ডেস্কো প্রতিষ্ঠান ভিজিট করেছি, ডেস্কোর এডি অ্যাডমিন স্যারের সাথে কথা বলেছি, এমডি স্যারের সাথে আমাদের আগেই কথা হয়েছে। আমরা প্রত্যাশা করছি আজকে যেহেতু আমাদের সফলতা শুরু হলো ডেস্কোর, আমরা ধারাবাহিকভাবে 24টি ডিভিশনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যে বাকি ডিভিশনগুলোতে যারা আছেন তারাও একত্রিত থাকবেন। ইনশাল্লাহ আপনাদের দাবি দ্রুত আদায় হয়ে যাবে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এই শক্তি এবং এই অর্জন কিন্তু আমাদের ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দকে দেখতে পারতেছেন, এটা কিন্তু আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল এবং সকল সহযোদ্ধা আমরা যারা আছি সবাই একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করি এবং ঐক্য পরিষদে কিন্তু আমরা সবাই নেতা সবাই কর্মী। এখানে আমি হয়তো সভাপতির দায়িত্ব পালন করছি, কিন্তু আমরা একজন সভাপতি এবং একজন সহসভাপতি, একজন কার্যনির্বাহী কমিটির সদস্য, আমরা সবাই কিন্তু সমান। সেই জায়গা থেকে আমরা বলবো যে ঐক্য পরিষদ আমরা সবসময় মানুষের পাশে আছি, আগামী দিনে ইনশাল্লাহ মানুষের পাশে থাকবো। এবং এই সংক্রান্ত সমস্যার মধ্যে যারা আছেন, অর্থাৎ যারা বেতন কম পাচ্ছেন, যাদের চাকরি চলে যাচ্ছে, যাদের চেক নিয়ে রেখেছে, এই সকল সমস্যা আমরা সমাধানের জন্য আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলছে বা কাজকর্ম চলছে। আপনারা আমাদের যোগাযোগ রাখবেন। পাশাপাশি আমাদের মূল যে দাবি ঠিকাদারি প্রথা বিলুপ্ত, সেই দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আবার আমরা কর্মসূচি ঘোষণা করব। সেই সকল কর্মসূচির সাথে আপনারা সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে আমি এখনকার লাইভটি শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকবেন। দুনিয়ার মজদুর। আচ্ছা ভাই, একটু দেখাতে চাই আমাদের ডেস্কোর ভাইরা আছে, খুশি হয়ে তারা একটু আমাদের জন্য ঐক্য পরিষদের নেতাদের জন্য একটু নেতাদের জন্য আমাদের জন্য ডায়াবেটিসের মিষ্টি, না ডায়াবেটিস না, একটু মিষ্টি নিয়ে এসছে আমাদের সকলের কর্মচারীদেরকে খাওয়ানোর জন্য। সবাইকে খাওয়ান, কর্মচারীদেরকে খাওয়ান, না আমাকে আগে না, সবাই আগে। ধন্যবাদ সকলে, সকলে ভালো থাকবেন। ভাই ভাই আপনাকে ধন্যবাদ। আমরা এইভাবেই প্রত্যেকটি সমস্যার সমাধান করতে চাই। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সমস্যার সমাধান করতে চাই, প্রত্যেকটা ব্যক্তির সমস্যার সমাধান করতে চাই এবং সর্বোপরি আমরা ঠিকাদার বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে সংসদে নীতিমালা ইনশাল্লাহ আমরা অবশ্যই দাবি আদায় করে নিব। সেই দাবি আদায় আন্দোলন সংগ্রামকে সবাই সফল করবেন। অতীতের মতো ভুল আর করবেন না, কেউ ঘরে বসে থাকবেন না, ঘুমিয়ে থাকবেন না। আপনারা ঘুমিয়ে থেকে স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা, আপনারা দিবস স্বপ্ন দেখবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।